আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখেন তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, একটু শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই। আপনার বলেন তো, যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই যা বলতে, কান্দিস না পাগলি, যে খাট আমার বাপ দিবার চাইছিল সেই খাট আমি দেব। তখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে বড় ভাই দিবে, এখন ল্যাপ তো শুধু দিবি কে? আমার বাবা মইরা গেছে রে। তখন মেদো ভাই যা বলতেছে, কান্দিস না পাগলি, ল্যাপ তো আমি দেবো। তখন সাইড যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি। এইরকম কিছু মেয়েরা আছে না নাই? তোর এখানে আছে না নাই? নবী তাকায় দেখে ফাতেমা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, গাল ভিজে যাচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা একটু মেহেরবানি করে ঘরের মধ্যে আয়। ফাতেমা যখন ঘরের ভিতরে, নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে। ও ফাতেমা, তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না, তুমি একা একাই তোমার মারে গোসল করার লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে বাবা, এদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ। আপনার ওসিয়ত করবেন। এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি, আপনার ওসিয়ত করবেন, যদি কেউ মারা যায় কোনো বেনামাজি কবর খুঁড়তে পারবে? আপনাদের গোরস্থানে কবর কারা করে, নামাজি না বেনামাজি? আরে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। আমি একটা 3 তলা বাড়ি করো ভাই, এই ইউনিয়নের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কে? যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া। আর যেই ঘরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেনামাজি দিয়া। আপনি জানেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। আর এই শালা কাফেররা যদি কবর খোঁড়ে, কবর দেওয়া মাত্র সওয়াল জবাব বাদই আযাব শুরু হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? খালি বেনামাজি। আমার এলাকার যারা কবর খোঁড়ে, যাই মারা গেছে তার ছেলের কাছে না কারোর কাছে বলে, হয় আমরা তো কবর খোলা যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 প্যাকেট সিগারেট দিয়ে এরা কবর খোলা যায়। কবর যে খুঁড়তেছে ওর মুখত সিগারেট, যাই কবর সমান করতেছে ওর মুখত সিগারেট, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে। 5টা সিগারেট যদি গোরস্থানত চলে, আপনারা বলেন তো ফেরেশতা থাকবে? কারণ ফেরেশতা দুর্গন্ধ সহ্য করতে পারে। ফেরেশতা সাইডে দেখায় আছে, সাইডে দেখায় আছে। আল্লাহ কয়, কে রে গোরস্থান বাদ দে, সাইডে কেন? আল্লাহ যে বিড়ি ধরাছে। আপনারা কি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন? আপনি মসজিদের মুয়াজ্জিনকে 10,000 টাকা দিয়ে থাম, বিনিয়োগ করেন, ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দিস। আল্লাহ নবী বলেছেন, মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে।
শুধু মাথা উপরে থাকবেন, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা চাঁদের মতন আলো ঝোলাবে। সামনে কাতারের 5 জন নামাজিকে আপনি কবর খোলার দায়িত্ব দেন, শুধু শুধু না হাদিয়া দেন, মিস্ত্রিকে যেমন টাকা দেন তাদেরকেও বলেন তোমাদের 5 জনকে আমি 25,000 টাকা দিলাম, আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর খুলবা, যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব, অসুবিধা নাই। এইরকম ভাবে 5 জন বেনামাজি কবর খোলার দায়িত্ব দিবেন, মুয়াজ্জিন আপনাকে গোসল করায় দিবে। যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে, ভালো আলেম থেকে আপনি জানাজা নেবেন। বাজান রে, এরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে। আমার কথা কি বুঝবার পারলেন?